লন্ডন সিটিতে এমন কোন জায়গা নাই যে জায়গায় আপনি দাঁড়িয়ে যদি বলেন যে আমি নামাজ পড়তে চাই, আশপাশে মসজিদ আসেনি, আপনি গুগল সার্চ করবেন, আপনি দেখবেন আপনার ডানে না হয় বামে কোন একটা মসজিদ আছে। জোহরের নামাজে আমাদের মুসল্লির সংখ্যা প্রায় 1 থেকে 2-2.5 হাজার পর্যন্ত হয়, আর প্রত্যেক জুমাবারে প্রায় 8 থেকে 10 হাজার মানুষ নামাজ পড়েন। আর ঈদ যখন আসে তখন ঈদের দিনের নামাজ আমরা 4 জামাতে আমরা হিসাব করে দেখি, যদি প্রত্যেক জামাতে কম পরে যদি 8,000 হয়, তাহলে 4-8 32,000 মানুষের নামাজ পড়ে। সিলেট টু নিউ ইয়র্কের দেশ বিদেশের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খলকু কামাল। এই মুহূর্তে লন্ডন আমি আইছি দীর্ঘ 24 বছর পরে। আর আপনারা জানেন আমরা প্রতিনিয়ত সিলেটের সমস্যা, সিলেটের বিশিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গর আমরা বিভিন্ন ধরনের আমরা ইন্টারভিউ লইয়া থাকি। আমরা সিলেট বিভাগের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আকি যত আপনার নামি দামি খ্যাতিমান ব্যক্তি তানরে আমরা তুলিয়া দেওয়ার চেষ্টা করি। তানর অতীত, বর্তমান, ভবিষ্যৎ ওইগুলা লইয়া আমরা আলোচনা করি। আর আজকে সেই সূত্রে আমি এই মুহূর্তে লন্ডন আছি। লন্ডন ইস্ট লন্ডন মসজিদ, আপনারা ইস্ট লন্ডন মসজিদর নাম বিশ্বের আনাচে কানাচে, বিশেষ করে যত বাংলাদেশি আসন এক নামে চিনন লন্ডনের সবচেয়ে বড় মসজিদ। সেইখন ইংল্যান্ডর বড় মসজিদ, সেইখন লন্ডনের বড় মসজিদ, সেইখন ইউরোপের অন্যতম বড় মসজিদ। আর এই মসজিদর আর সম্মানিত শ্রদ্ধেয় আমরা সিলেটি ইমাম সাহেব তান একটা ইন্টারভিউ লইমু। আর আপনারা প্লিজ আমার ইন্টারভিউটা ধৈর্য সহকারে শুনুকা। অনেক কিছু তান কাছ থেকে জানতাম পারমু। ইংল্যান্ডর মুসলমানের হাল হকিকত নিয়া বিস্তারিত আপনারা সামনে তুলিয়া ধরাম। আপনারা মনোযোগ সহকারে দেখবা। আসসালামু আলাইকুম। জি জনাব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জনাব, আমরা তো সিলেট টু নিউ ইয়র্ক থেকে আইসি, আর আপনার লগে তো আমরা আলাপ কন্টাক্ট যে আপনার একটা ইন্টারভিউ লিমু। আলহামদুলিল্লাহ আপনি খুব খুশি হইবা যে আমরা সিলেটর বিশিষ্ট ব্যক্তি হলরে আমরা নিয়মিত তুলিয়া ধরি, তোলার চেষ্টা করি। আর সেই সূত্রে আমি ইংল্যান্ডও আইসি, আর আমি জানলাম যে ইংল্যান্ডর সবচেয়ে বড় মসজিদর ইমাম আমরা, বিশেষ করে আমরা সিলেটর এক কৃতি সন্তান, সেই সূত্রেই আওয়া। আর আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি জনাব, আমরা তো ইস্ট লন্ডন মসজিদ লইয়া আমরা আমেরিকা বা দেশ বিদেশ অনেক প্রত্যেকটা মানুষ খুব গর্ববোধ করেন যে আমরা বাংলাদেশি সিলেটি। তো জনাব, প্রথম আপনি কইবানি আপনার পুরান নাম আর আপনার দেশের বাড়ি কোন জায়গা, আমরা দর্শকরা একটু শেয়ার করুক। বারাকাল্লাহু ফিকুম। আমার আসল নাম হচ্ছে আবুল হোসেন খান, মোহাম্মদ আবুল হোসেন খান। আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে, সিলেটের কানাইঘাট থানায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কানাইঘাট থানায় আমাদের প্রাইমারি সকল পড়াশোনা, পরে পড়াশোনা করছি এসে সিলেট শহরে, এসে সিলেট আলিয়া মাদ্রাসায়। তারপরে মোটামুটি সিলেটে বড় হয়েছি। এরপরে পড়াশোনা শেষ করে ঢাকা ইউনিভার্সিটি শেষ করে তারপরে চাকরি জীবনে গিয়েছি। এরপরে সেই চাকরি জীবন থেকেই এখনো মোটামুটি চাকরি জীবনে আছি। যাতে আপনি কইবানি আপনার কর্মজীবন কোন জায়গা থেকে শুরু আর এখন কোন পর্যায়ে আপনি আইসন, ওগুলা আমরা একটু এটা শুরু করতে হইলে প্রথমে আপনি নিউ ইয়র্ক থেকে তশরিফ এনেছেন, এবং নিউ ইয়র্ক টু সিলেট যে আপনাদের একটা চ্যানেল আছে, এই জন্য আপনাকে আমি শুকরিয়া জানাচ্ছি। এত দূর থেকে আপনি সফর করে আমাদের ইংল্যান্ডে আপনি দেখতে এসেছেন, এই জন্য আপনাকে আন্তরিক শুকরিয়া, এবং আমাদের ইংল্যান্ডে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। আর সেকেন্ডলি আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমার কর্মজীবন শুরু হয়েছে, আমার কর্মজীবন মেনলি শুরু হয়েছে আমি যখন মাস্টার্স শেষ করেছি, এরপর কামিল শেষ করেছিলাম তার 3 বছর আগে। তারপরে আমি আমাদের মৌলভীবাজার জেলার অধীনে বড়লেখা একটা থানা, এবং সেখানে একটা বড় ধরনের আলিয়া মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান গাংকুল পাতারিয়া আলিয়া মাদ্রাসা, সেই আলিয়া মাদ্রাসার একজন অ্যারাবিক লেকচারার হিসেবে কাজ শুরু করি প্রথমে। এটা ছিল 1991-এ। এরপর থেকে সেখানে কাজ করছি মাত্র 4.5 বছর। সেখান থেকে ইস্ট লন্ডন মসজিদে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা এখানকার যারা দিনী ভাই ছিল ওনারা আমাকে স্পন্সর করেছেন, আর এই স্পন্সরে আমাকে ওনারা নিয়ে এসেছিলেন ইস্ট লন্ডন মসজিদে। 95-এ এসে মে মাসে আমি এসেছি। মে মাসের 11 তারিখ থেকে আমি এখন পর্যন্ত আল্লাহ পাক এই মসজিদের ইমাম এবং খতিব হিসাবে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আর আমার ভাইদের প্রতি অত্যন্ত শুকরিয়া জানাই।
আচ্ছা, আমরা জানতাম সেইরাম যে ইস্ট লন্ডন মসজিদ কবে শুরু হয়েছে, আর আপনি ইয়া কোন অবস্থায় পাইছেন, আর বর্তমান কোন অবস্থা আছে, আমরা দর্শকরে আপনি যদি একটু শেয়ার করেন তে আমরা খুবই খুশি হইমু। থ্যাংক ইউ হলকু সাহেব, আপনি আসলে খুব বড় একটা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়রান। সেটা হচ্ছে যে ইসলাম মসজিদকে আমি এসে পেয়েছি তো অনেক পরে। এটা শুরু হয়েছে এই লন্ডন মস্ক নামে একটা ফান্ড শুরু হয়েছিল 1910 সালে। 1910 সালে। ও, তাহলে তো প্রায় 100 বছর না আর উপরে। জি, 114 বছর এখন। 2024 থেকে যদি 10 আমরা বাদ দিই তাহলে এটা হচ্ছে 114। তাহলে 114 বছর এটার বয়স। কেমন, একদম ফান্ড থেকে শুরু করে। তারপরে মসজিদের উদ্দেশ্যে ওই ফান্ড থেকে একটা 2 রুমের একটা বাড়ি নেওয়া হয়েছিল। সেই বাড়িতে শুরু হয়েছে আস্তে আস্তে করে নামাজ, ওয়াক্তিয়া নামাজ এবং জুমা নামাজ। তারপরে ওখান থেকে ট্রান্সফার হয়ে এই জায়গায়, যে জায়গায় আমরা বসছি, এখানে 1982 সালে মসজিদ হয়েছে। কেমন, এখানে স্থানীয় লন্ডন কর্তৃপক্ষ, যেটা জিএলএ বলি আমরা, গ্রেটার লন্ডন অথরিটি, জিএলএ, এই জিএলএ ওনাদের বেশ প্রয়োজন পড়ে গেল ওই বিল্ডিং এর। এই জন্য জিএলএ বললো যে আপনাদের 2 রুমের জন্য একটা মসজিদ দরকার, আমরা জায়গা দেবো, হোয়াটসঅ্যাপে চলে যান আর এখানে আপনারা গিয়ে আরম্ভ করেন মসজিদ, আর আমাদেরকে দিয়ে দেন। তখন আমরা ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এই সরকারের পক্ষ থেকে পটা ক্যাবিনের ব্যবস্থা করে এখানে মসজিদের ব্যবস্থা করা হয়েছিল 82-তে। সরি, এটা ছিল অনেক আগে। 82-তে এসে তখন এই বর্তমান যেটা মসজিদ আছে, মেইন মসজিদ, এই মেইন মসজিদটা কায়েম করা হয়েছিল। এবং আপনি শুনলে আরো বেশি খুশি হবেন, তৎকালীন কাবা শরীফের ইমাম যিনি ছিলেন শেখ আব্দুল্লাহ আস-সুবাইল, এই শেখ আব্দুল্লাহ আস-সুবাইল সাহেব এটা ওপেন করেছিলেন এসে। এটা কত সাল? এটা ছিল 82-তে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে এটা এক্সটেন্ড, আমি আসলাম 95-এ, এসে ওই মসজিদ পেয়েছিলাম, মাশাআল্লাহ। তারপরে আমরা এলএমসি নামের একটি প্রতিষ্ঠানকে আমরা জয়েন করলাম। এখানে একটা কার পার্ক খালি ছিল, এই কার পার্ক কিনে আলহামদুলিল্লাহ স্থানীয় সরকার থেকে এটা কিনে আমরা কার পার্কের উপর বিশাল বিল্ডিং করেছি, 5 তলা বিল্ডিং, এটার নাম এলএমসি, লন্ডন মুসলিম সেন্টার। এই এলএমসি হয়েছে ওপেন 2004-এ। কেমন, এই 5 তলা বিল্ডিং, এটা আবার উদ্বোধন করেছেন এসে কাবা শরীফের ইমাম শেখ আব্দুল্লাহ সুদাইস। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুদাইস সাহেব এসে ওপেন করে দিলেন, মাশাআল্লাহ, আপনাদের দোয়ায়। এবং সমগ্র দেশবাসী শুধু বললে ভুল হবে, সমগ্র ওয়ার্ল্ড সেই দিন মাশাআল্লাহ এনজয় করেছে। শেখ আব্দুল্লাহ আস-সুবাইল আসলেন এবং তার মন্ত্রী পরিষদের আরো 2 জন সদস্য নিয়ে আসছিলেন। এরপরে এমবাসি থেকে, অ্যাম্বাসেডার থেকে শুরু করে সবাই এখানে ছিলেন। এবং আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর ইফতার মাহফিল করি। সেই ইফতার মাহফিল আমরা কয়েকটা করি, এর মধ্যে একটা করি আমরা বাংলাদেশি যারা সাংবাদিক আছেন ওনাদেরকে নিয়ে, আর একটা করি আমরা ইন্টারন্যাশনাল ইফতার গ্যাদারিং করি। এখানে এবার যেটা করছি আমরা, মাশাআল্লাহ, আপনি শুনতে খুশি হবেন যে টার্কি, কাতার, পাকিস্তান, এরপরে বাংলাদেশ, তারপরে হচ্ছে ইজিপ্ট, এভাবে করে 12টি এমবাসির প্রতিনিধিগণ আসছিলেন এবং 3 জন অ্যাম্বাসেডর আসছিলেন। তো এইভাবে করে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে একসাথে চলি। আবার এই এলএমসি যখন 2004-এ ওপেনিং হলো, তারপর থেকে মাশাআল্লাহ এখন জায়গা সংকুলান হয় না, এবং বিশেষ করে আমাদের মহিলাদের যেটা ফ্যাসিলিটি ছিল এটা কম ছিল। ওই জন্য আমরা ওনাদের জন্য একটা বিল্ডিং করা যায় কিনা সেই প্ল্যানে ছিলাম। প্ল্যানের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে, একটু জায়গা খালি ছিল, সেই জায়গাতে আমরা 8 তলা বিল্ডিং করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখন সেই 8 তলা বিল্ডিংটা আমরা মহিলাদের জন্য দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা দর্শকরা একটু কইবা না, আপনি যখন আইসন তখন মুসল্লি প্রতি ওয়াক্ত কতজন হইতা, আর এই মুহূর্তে প্রতি ওয়াক্ত মুসল্লির সংখ্যা কত গিয়া বাড়ছে, আমরা দর্শকরা একটু কইবা না। জাযাকুমুল্লাহ খাইরান। আর একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন নিয়ে আপনি এসেছেন, জাযাকুমুল্লাহ খাইরান আপনাকে। আমি যখন আসছিলাম 95-এ, ওই সময় ধরেন জোহরের নামাজে 250-300 বড় ধরনের কোন জানাজা হলে পরে তখন আমরা দেখতাম 500-600 মানুষ হয়ে যেত। ওই সময় মানুষ কম ছিল।
আর এখন আজকে জোহরের নামাজ তো আপনি নিজেও এখানে জি জি আলহামদুলিল্লাহ ঈদের নামাজের মতো মনে হয়েছে ঈদের নামাজের মতো মাশাআল্লাহ আজকে প্রায় 1,500 মানুষ ছিল আলহামদুলিল্লাহ। ও মাশাআল্লাহ এভাবে করে মানে এখনকার জোহরের নামাজে 1000-এর উপর প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন হয় আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন হয়। আর বড় ধরনের জানাজা হইলে পরে তখন মানে প্রায় 2000 পর্যন্ত হয়ে যায় মানুষ। আচ্ছা আপনারা এই মসজিদটা কি তো দিনের খাজ চালাইরা আলহামদুলিল্লাহ। তো কিভাবে দিনের খাজ চালাইন আমরা একটু কইবানি। থ্যাংক ইউ হলকু সাহেব। আমরা আসলে দিনের কাজ করি কয়েক নিয়মে। 1 নম্বর নিয়ম হচ্ছে যে আমরা এখানে বেশ কিছু ছাত্রদেরকে পড়াই। এখানে স্কুল আছে, নার্সারি একটা স্কুলের নাম হচ্ছে রেইনবো নার্সারি। এরপরে প্রাইমারি স্কুল, এটার নাম হচ্ছে হাবিদি সহ, এটার নাম হচ্ছে আল মিজান তাহফিজুল কোরআন মাদ্রাসা। তারপরে হচ্ছে সেকেন্ডারি স্কুল, এটা হচ্ছে লন্ডন ইস্ট একাডেমি। এইভাবে করে আমরা এগুলো তো হচ্ছে এডুকেশনাল লাইনে। এরপরে সেকেন্ড লাইন যেটা, সেটা হচ্ছে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া। অমুসলিমদের জন্য আমাদের মসজিদ থেকে একটা সংস্থা আছে, এটার নাম হচ্ছে IAP, ইসলাম অ্যাওয়ারনেস প্রজেক্ট। এই ইসলাম অ্যাওয়ারনেস প্রজেক্ট মাশাআল্লাহ প্রত্যেক দিন স্টল নিয়ে বের হয় ট্রেন স্টেশন গুলোতে গিয়ে তারা খাড়া হয়। এখানে লিফলেট, ইংলিশ কোরআন এখান থেকে মাশাআল্লাহ এইভাবে করে আমাদের প্রায় 17-18টা স্টল আছে। এগুলা এভরিডে বিকালে এবং উইকেন্ডে তারা এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বের হয়ে এবং জনবহুল স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ইসলামের দাওয়াত দেন। এরপরে হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়ার আরেকটা নিয়ম আমাদের, যে আমাদের এখানে মানে বেশ কিছু জায়গা থেকে ইংল্যান্ডের ইসলাম কবুল করার জন্য মেয়েরা আসে এবং ছেলেরাও আসে, স্কুল কলেজের স্টুডেন্টরাও আসে। আসলে পরে আমরা ইসলামের দাওয়াত দিই। দাওয়াত পাওয়ার পর ওনাদের জন্য একটা রুমওয়ালার ব্যবস্থা করেছি, ওনারা সেখানে গিয়ে আরো বসে স্টাডি করেন এবং ইমামদের সাথে আলোচনা করেন। মানে আমাদের টিম আছে, সেই টিম ওনাদেরকে হেল্প করে আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই যে ইসলাম প্রচার করার গিয়া আপনারা কোন ধরনের সমস্যার সম্মুখীন? জি হইনি আমরা সমস্যার সম্মুখীন আগে হয়েছি একটু বেশি। মানে অনেকে আমাদেরকে রাস্তাঘাটে একটু টিটকারি মারতো, এরপরে আমাদের সাথে একটু উল্টাপাল্টা করতো, তর্ক করতো। এবং বিশেষ করে আমাদের মহিলাদের এই যে হিজাব গায়ে পরে, এরপরে নিকাব পরে ওনারা মানে হাঁটাচলা করেন, ওই সময় তারা একটু উল্টাপাল্টা করতো। আলহামদুলিল্লাহ ইদানিং গত 4-5 আমি বলবো 3-4 বছর থেকে আলহামদুলিল্লাহ এগুলা কোনো ডিস্টার্ব এখন আর আমাদের এরিয়ায় নাই। অন্যান্য এরিয়ায় তা আছে, তাও কিন্তু খুব কম, উল্লেখযোগ্য না। আচ্ছা আমরা দর্শকরা একটু কইবানি, এই যে আপনার আর বিশাল মসজিদ, এই মসজিদও আপনার টোটাল কতজন ইমাম আছেন বা মুয়াজ্জিন আছেন এগুলো মাইন্ড করবা না, এগুলো জানার লাগি। আর মুসল্লি আপনার আর কি পরিমাণ মুসল্লি হয় আপনার ফ্রাইডে জুম্মার আমরা একটু যদি। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা ইমাম আছি সর্বমোট এখন 6 জন, একজন একটু বিদায় নিয়েছেন, সেই হিসাবে আমরা এখন 5 জন কর্মরত। আর মসজিদ হচ্ছেন মোট 4 জন, ফজরের মসজিদ সহ। তো এটা হলো আমাদের স্টাফ। মোটামুটি আমি শর্ট করে বললাম, কিন্তু আমাদের এখানে অ্যাডমিন অফিস থেকে শুরু করে আরো অনেকগুলো অফিসে এখানে কাজ করা হয়। ক্লিনিং একটা ডিপার্টমেন্ট আছে, খাদ্য ডিপার্টমেন্ট আছে। এভাবে করে সবগুলো ডিপার্টমেন্টকে আমরা আলাদা আলাদা করে যদি দেখি তাহলে আমরা প্রায় 40-এর মতো স্টাফ এখানে কাজ করি। ও এমপ্লয়ি পুরো 40 জন। এক্স্যাক্টলি জি। এরপরে স্কুল বাদ দিয়া, স্কুল সহ হিসাব করলে 3-4টা স্কুল সহ যদি হিসাব করি তাহলে প্রায় 150-এর মতো হয়ে যায় এমপ্লয়ি। শুধু এমপ্লয়ি জি আলহামদুলিল্লাহ। এটা একটা মানে অনেকে এটা জানে না। আমাদের মসজিদের এমপ্লয়ি ইমাম থেকে শুরু করে বা আমি বলবো সিও থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত আমি বলছি প্রায় 40 জন। ব্যয়বহুল খারবার। জি ব্যয়বহুল। এবং আমাদের মসজিদের আয় শুনলে খুশি হবেন ইনশাল্লাহ। এবং আমাদের ইয়েরা কি বলে দর্শকরা খুশি হবেন যে এখানে বছরে প্রায় 1 মিলিয়ন টার্নওভার হয় এবং তা কিন্তু খরচ হয় আলহামদুলিল্লাহ। তো প্রতি মাসও তো ব্যয়বহুল খরচ আছে। জি যে কাজগুলো করি, হ্যাঁ এখানে কাজ কি করি। এখানে মাশাআল্লাহ ইমামদের কাজ হচ্ছে অনেক, শুধুমাত্র 5 বেলা নামাজ পড়ানো ইমামের জিম্মাদারি না। জোহরের নামাজে আমি তো আগে উল্লেখ করেছি, জোহরের নামাজে আমাদের মুসল্লি সংখ্যা প্রায় 1 থেকে 2-2.5 হাজার পর্যন্ত হয়। আর প্রত্যেক জুমাবারে প্রায় 8 থেকে 10 হাজার মানুষ নামাজ পড়েন। আর ঈদ যখন আসে তখন ঈদের দিনের নামাজ আমরা 4 জামাতে আমরা হিসাব করে দেখি, যদি প্রত্যেক জামাতে কম করে যদি 8 হাজার হয় তাহলে 4-8 32 হাজার মানুষের নামাজ পড়ে।
একটা ঈদে, মানে এখন চিন্তা করে দেখেন, এবং সারাদিন খুব বেশি বিজি থাকে এই মসজিদে, সারাদিন লোকেদের আনা গোনা বিভিন্ন কাজে কর্মে, এবং কাজের কোনো শেষ নাই। অনেকগুলো ডিপার্টমেন্ট করা হয়েছে যেন সকল মানুষ তারা কিছু না কিছু এখান থেকে নিয়ে যায়, কিছু পায়। আচ্ছা, আমরা সবসময় শুনি যে এই মসজিদ কমিটি বা মসজিদ পরিচালনা করেন বাংলাদেশি, তো বাংলাদেশি স্যার আগে তো আপনারা মসজিদ কমিটির আর অন্য কোন দেশের মুসলমান বাইরে আসেননি? যে এটা একটা ভুল ধারণা এবং ভুল কথা। এটা বাংলাদেশি যেটা ছাড়ায়, এটা যদি কেউ বলে এটা মানে আংশিকভাবে ভুল হবে, কিছুটা ঠিক আছে। আংশিকভাবে ভুল হবে এই জন্য যে এখানে পরিচালনা কমিটির মধ্যে হচ্ছে আলজেরিয়ান আছেন, ইজিপশিয়ান আছেন, ইন্ডিয়ান আছেন, বাংলাদেশি আছেন, পাকিস্তানি আছেন। ও সব দেশের প্রতিনিধিকে নিয়ে আমরা চলি। কেমন? আপনি শুনলে আরো খুশি হবেন যে আমাদের মেম্বাররা আছেন, একটা হলো ট্রাস্টি, একটা হচ্ছে মেম্বার। তো মেম্বাররা আছেন এখানে প্রায় 74 মেম্বার, এবং এখানে 4টা এমবেসি আমাদের মেম্বার। কেমন? টার্কি এমবেসি, ইজিপশিয়ান এমবেসি, এরপরে হচ্ছে সৌদি এমবেসি, এরপর বাংলাদেশ এমবেসি। এই 4টা এমবেসি হচ্ছে এটার কিন্তু খাস মেম্বার। এবং ওনারা ইলেকশনের সময় কেউ কেউ আসেন, এবং কেউ কেউ না আসতে পারলে প্রতিনিধি পাঠান। তো ইলেকশন হয়, ইলেকশন হওয়ার পরে পরিচালনা বোর্ড যেটা হয়, সেই বোর্ড গঠিত হয় আবার মাশাআল্লাহ খুব নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে। যে এখানে আমরা ট্রাই করি সকল দেশের লোকদেরকে নিয়ে যেন একসাথে আমরা চলতে পারি। এবং ইমামদের মধ্যে আপনি শুনলে খুশি হবেন, আমরা বাংলাদেশি হচ্ছে আমরা 3 জন এখন। একজন হচ্ছেন আমেরিকান বাই বর্ন, এরপরে আরেকজন হচ্ছে ইজিপশিয়ান। এইভাবে করে আমরা মিক্স হয়ে চলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দর্শক হলে হইবা নি যে ব্রিটেন হইল 6.5 কোটি মানুষের দেশ, তো ইনো আপনার কতজন মুসলমান আছে টোটাল ব্রিটেনে, আর টোটাল ব্রিটেনে মসজিদের সংখ্যা যদি আমরা দর্শক হই? জাযাকাল্লাহ খায়রান। ব্রিটেনের মুসলমানদের যে সংখ্যা, এটা তো আপ এন্ড ডাউন হয়, সেই হিসাবে আমরা দেখেছি প্রায় আজকালকার হিসাব অনুযায়ী এটা প্রায় এখন 4.5% হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুসলমানরা। কারণ যা পপুলেশন আছে এর মাঝে 4.5% হয়ে গেছে। আর মসজিদ সংখ্যা আপনি বলেছেন সারা মানে সমগ্র গ্রেট ব্রিটেনে, ইংল্যান্ড সহ গ্রেট ব্রিটেনে আমাদের মসজিদ সংখ্যা প্রায় 3,000-এর মতো আছে। আর শুধু ইংল্যান্ডে 2,500-এর মতো আছে। কেমন? তারপরে যদি আপনি বলেন লন্ডন সিটিতে এমন কোন জায়গা নাই যে জায়গায় আপনি দাঁড়িয়ে যদি বলেন যে আমি নামাজ পড়তে চাই, আশপাশে মসজিদ আসেনি। আপনি গুগল সার্চ করবেন, আপনি দেখবেন আপনার ডানে না হয় বামে কোন একটা মসজিদ আছে ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আমরা আশা করি যে 500-এরও অধিক মসজিদ গোটা লন্ডন সিটিতে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইংল্যান্ড তো আপনার হইলা 5% মুসলমান, তো আমরা প্রায় 35-40 লাখ। আর ইনো মাঝে কতগুলা ইসলামিক সংগঠন আছে এখন? জি, ইসলামী সংগঠন অনেক আছে। এগুলা সবচেয়ে শীর্ষস্থানীয় যদি বলি তাইলে আমরা বলবো 1 নম্বর হচ্ছে ম্যাব, MAB ম্যাব। এটা হচ্ছে আরব মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান, এটা মোটামুটি অনেক বড়। সেকেন্ডটা হচ্ছে MCA মানে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড়। তারপর 3 নম্বরটা বলতে পারি যেমন দাওয়াতুল ইসলাম। কেমন? এটাও হচ্ছে বাংলাদেশিদের একটা গ্রুপ। তারপর 4 নম্বরটা বলবো আমি, এটা হলো পাকিস্তানিদের সংগঠন, পাকিস্তানি ইন্ডিয়ান মিলে। এটার নাম হচ্ছে UKIM মানে UK ইসলামিক মিশন। এই সংগঠনগুলো মোটামুটি হলো বড়। আর অন্যান্য সংগঠন আছে আরো, সব মিলেইয়া প্রায় 150 সংগঠনকে ঐক্যবদ্ধ করে একটা আমব্রেলা অর্গানাইজেশন আছে। সেই আমব্রেলা অর্গানাইজেশনের নাম হচ্ছে MCB। কেমন? MCB মানে হচ্ছে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন। এটা সকল মসজিদ, মাদ্রাসা এবং ইসলামী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে রাখে, এবং কোন সমস্যা আসলে পরে সেই সব সমস্যার সমাধানের জন্য মোটামুটি উদ্যোগ নিয়ে কাজ করে MCB। ওই যে আপনারা হইলা 3-4টা, তো আপনারা প্রতিটা সংগঠন লয়ে দিতে আপনারা মোটামুটি একটা ভালো রিলেশনশিপ? আলহামদুলিল্লাহ, প্রত্যেকটার সাথে না থাকলেও প্রধান প্রায় 6-7টার সাথে আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আছে। এটা আবার আমরা বলি CC কমিটি, মানে এটার নাম হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি।
তো একটা কোঅর্ডিনেশন তাদের সাথে আমাদের আছে, উঠা বসা আছে, আমরা চা পানি খাই এবং আদান প্রদান করে আমাদের মত বিনিময় করি সময় সময়। জি জনাব, তো আপনার কাছ থেকে তো মোটামুটি আমরা অনেক কিছু জানলাম। তো আপনি তো আসলে অনেকদিন ধরে ইংল্যান্ডও আসেন, আর আপনি আমরা জানি ঘন ঘন বাংলাদেশও জানেন প্রতি বছর। তো আপনার কাছে বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনি মিস করেন? জাযাকুমুল্লাহ খাইরান, আপনি একদম মানে ছোটবেলার একটা কোয়েশ্চেন নিয়ে আসছেন। জাযাকুমুল্লাহ খাইরান। এক নম্বরে যেটা মিস করি এটা হচ্ছে আমার নিজের জন্মস্থান হিসাবে দেশকে মিস করি, এবং দেশের যেটা সভ্যতার সংস্কৃতি কালচারের মধ্যে আসলে আমি বলবো যে ফজরের আজান যেটা শুনে আমাদের ঘুম ভাঙতো, এটা তো এই দেশে নাই। তো যার ফলে এটা আমরা খুব বেশি এটা মিস করি, বিশেষ করে ফজরের আজান এবং সবগুলো আজান যখন মানে একসাথে মাইকে আরম্ভ হয়। যেমন আমার কান্ট্রি ডিস্ট্রিক্ট যদি বলি, যেমন সিলেটে যখন যাই তখন মাশাআল্লাহ ফজরের আজান থেকে শুরু করে সব ওয়াক্তের আজান করে যে হয়, একটু মুসলিম দেশ হিসেবে আমরা খুব এনজয় করতাম, কিন্তু এইখানে এসে এটা মিস করি। থার্ড যেটা আমি যেটা মিস করি সেটা হচ্ছে যে পাড়ায় পাড়ায় মসজিদ এবং নমাজে মানুষ যায় দৌড়ে দৌড়াইয়া নমাজের সময়, এবং একটু সরলেই কিন্তু এক একটা মাদ্রাসা, আজকালকে খুব বেশি মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। এতে করে ইসলামকে ধরে রাখার জন্য সরকারি কোনো উদ্যোগ না থাকলেও বেসরকারি উদ্যোগে মানুষেরা যেভাবে করে ইসলামকে ধরে রাখার ব্যবস্থা করেছেন, এতে কওমি সরকারি ধরনের যেগুলো মাদ্রাসা হচ্ছে এগুলোর জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের দেশবাসীর এখনো কিন্তু উদ্যোগ অনেক বড় আছে, আল্লাহ কবুল করুন। আচ্ছা, আমরা হইবানি আপনাদের ইংল্যান্ড সবচেয়ে আলহামদুলিল্লাহ আমরা দৃষ্টিতে সবচেয়ে বড় মসজিদ। আপনার এই চলার পথে সাফল্যর পথে আপনার অতীত বর্তমান লইয়া আপনার কোন স্মরণীয় ঘটনা যদি থাকে আমরা দর্শকের একটু শেয়ার করবানি। জাযাকুমুল্লাহ খাইরান। স্মরণীয় ঘটনা তো এর মধ্যে বলবো আজকের জন্য একটা স্মরণীয় ঘটনা। আপনি কই থাকেন, কত হাজার মাইল দূর খলকুল কামাল সাহেব নিউ ইয়র্ক থেকে নিয়ত করে এসেছেন ইসলাম মসজিদ আপনি সফর করবেন, এটা একটা আমার জন্য স্মরণীয় ঘটনা। এভাবে করে সময় সময় আসেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীরা এখানে আসেন, আসতে পারে আমরা অত্যন্ত খুশি হই এবং নিজের দেশবাসী অফিসার হিসাবে আমরা অত্যন্ত সম্মান দেই। এই গত সপ্তাহে এমবেসি আমাদের বাংলাদেশের হাই কমিশনের একজন অফিসারের তার একজন আত্মীয় মারা গিয়েছিলেন, তো অ্যাম্বাসেডারের সেকেন্ড অফিসার থেকে শুরু করে অনেকেই আসছিলেন। তো এই যে আমরা বাংলাদেশের এমবেসির সাথে একটা সম্পর্ক এবং তারা আসেন আসা যাওয়া করে, এটা আমাদের জন্য একটা গৌরব। আর যদি স্মরণীয় ঘটনা বলি তাইলে আমি বলতে চাইবো আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হবে এটা, যে আমার মতো একজন ছোটখাটো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সারা ওয়ার্ল্ডের ক্যাপিটাল সিটি যদি বলি লন্ডন, আর সেই ক্যাপিটাল সিটির একটা ধর্মীয় ক্যাপিটাল সিটি হবে ইস্ট লন্ডন মসজিদ, সেই ক্যাপিটাল মসজিদের একজন ইমাম হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। এটা আমার গোটা জীবনের জন্য আল্লাহ পাকের একটা খাস রহমত, এবং আমি আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, শুকরিয়া জানাই হাজারবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, আমরা তো এখন শেষের পথে, আপনি একটু কইবানি আমরা আপনার ছেলে মেয়ে কয়জন বা তারা খে কিতা করেন, দর্শকে অনেক সময় জানতে চাই যে ইমাম সাহেবের ছেলে মেয়ে কিতা তার লাইনে আসেন না অন্য লাইনে লেখাপড়া করা। থ্যাংক ইউ, আপনি এত সুন্দর এবং পারিবারিক একটা প্রশ্ন নিয়ে আসছেন। জাযাকুমুল্লাহ খাইরান, আপনাকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি এবং আপনাকে এবং আপনার দর্শকদেরকে, যে ওনারা আমার ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে 8 জন সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ 8 জন থেকে 7 জন আমার সাথে আছেন, একজন আল্লাহ পাক নিয়ে গেছেন দুনিয়া আসার পথে। তো এক নম্বর কথা হচ্ছে আমি তাকে হিসাব থেকে বাদ দিই না, এই জন্য আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি 8ই বলি। এই জন্য বলি যে সে যদি যদি বলে যে বাবা তুমি তো আমার কথা একদম বলে গেছিলাম, এই জন্য তার কাছে আমি শর্মিন্দা হয়ে যাবো। এই জন্য আমি তাকে হিসাবে রাখি, যেহেতু আল্লাহ তাআলা তাকে আমাদের সন্তান হিসেবে দিয়েছিলেন, এই জন্য তাকে আমাদের হিসাব থেকে তাকে আমরা বাদ দিই না। আর বাকি যে 7 জন আছেন, বড় ছেলে আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন, যেমন এমনি করে দোয়া চাচ্ছি আমি সবার কাছে। বড় ছেলে আল আজহার থেকে পাশ করে আজহারি বনে মাশাআল্লাহ একটা মসজিদের ইমাম লন্ডনে, ওনার নাম হচ্ছে হাফিজ আব্দুল্লাহ আল মাওদুদ। সেকেন্ড জন এইভাবে করে মাশাআল্লাহ এখানে ইংলিশ শিক্ষিত হয়ে আমার বড় মেয়ে হচ্ছে সেকেন্ড, সে একটা সেকেন্ডারি মেয়েদের গার্লস স্কুলের টিচার, ইংলিশের টিচার হয়েছে আলহামদুলিল্লাহ। এবং থার্ড জন হচ্ছে আমার সেকেন্ড ছেলে, সে হলো হাফিজ আব্দুল্লাহ আল মাসউদ, সেও আজহার থেকে পাশ করে এসে একটা মসজিদের ইমাম এখানে আছে মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আমার 4 নম্বর ছেলে,
হাফিজে কোরআন। আমার যে 4 ছেলে আছেন, 4 ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে হাফিজে কোরআন। আলহামদুলিল্লাহ। আর একজন মেয়ে পুরা হাফিজে কোরআন, আর 2জন মেয়ে আংশিক হাফিজা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে থাকার, কোরআনের পথে থাকার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও আপনাকে নিয়ে আমি আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ করছি। আমার 3rd ছেলে মোটামুটি একটা হসপিটালে এখন কাজ করে, উনি এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। আর ওই 4 নম্বর ছেলে পড়াশোনায় আছেন মাশাআল্লাহ। আচ্ছা, এখন তো আমরা তো আসলে একবারে শেষের পর্যায়ে, আমরা এই যে আপনি ইংল্যান্ড দীর্ঘদিন ধরে আছেন, তা আপনি কইবান এই যে নতুন প্রজন্ম যে নিজস্ব বেড়ে উঠে, জি জি জি, তারার সম্বন্ধে আপনি কিছু কইবানি দেন, তারা কিভাবে তারা বড় হইলে বা কি লাইনে পড়াশোনা করলে এই দেশ ও জাতি মুসলিমদের খেদমত করতে পারবো? জাযাকুমুল্লাহ খায়রান। এক্ষেত্রে আমি 2-3টা পয়েন্ট বলবো। শুধু 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এরপরে তারা পড়াশোনা করতেছে, তারা যদি এই দেশের কর্ণধার না হয় আগামীতে, তাহলে কিন্তু আমরা ফেল মারবো। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটিতে পড়াশোনার ট্রেন্ডটা খুব বেশি। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো পড়াশোনা করে, বিভিন্ন ইউনিভার্সিটি পাশ করে অত্যন্ত সুনামের এর সাথে, এবং অনেকগুলো সন্তান মাশাআল্লাহ খুব ভালো ভালো রেজাল্ট করে। আমার একটা 2 নম্বর যেটা বলতে চাইবো, সেটা হচ্ছে যে একদিক থেকে তারা মাশাআল্লাহ স্কুল কলেজে শিক্ষিত হয়ে এদেশের বিভিন্ন ধরনের অফিস আদালতে গিয়ে তারা জব আরম্ভ করেছে, এবং আপনি শুনলে খুশি হবেন যে বিভিন্ন প্রাইভেট সেক্টরে তারা বেশ কিছু মানে উন্নতি সাধন করেছেন। আর আবার দিনী দিক থেকেও মাশাআল্লাহ অনেকগুলো ছেলে এবং মেয়ে দিনী পড়াশোনা করে ইসলামের ব্যাপারে তারা মোটামুটি অনেকটু আগাচ্ছেন। আমাদের একটা প্ল্যান হচ্ছে, তার যেটা বলতে চাই, ইসলামী সংগঠন যেগুলো আছে এই দেশে, যে এই কোঅর্ডিনেশনের কাজ হচ্ছে এটা, যে আমাদের সন্তানগুলো কি পলিটিক্যাল লাইনে, এডুকেশন লাইনে তো আগাইতেছে, ঠিক আছে, এডুকেশন, এরপরে ফাইন্যান্সিয়াল লাইনে আগাইতেছে মাশাআল্লাহ, বিভিন্ন ব্যাংক সেক্টরে তারা কাজকর্ম নিচ্ছে, কিন্তু পলিটিক্যাল এই লাইনে যদি তারা না আগাইতে পারে, তাইলে পরে কোন দেশের শাসন কার্যে শরিক হতে পারবে না। এজন্য আমি চাই আমাদের মুসলিমরা যেন এগিয়ে আসে। আলহামদুলিল্লাহ আপনি শুনলে খুশি হবেন যে এই মাত্র কয়েক বছর আগে আমাদের সাদিক খান, যিনি হচ্ছেন গোটা লন্ডনের মেয়র, তিনি, তার আব্বা ছিলেন একজন বাস ড্রাইভার। এখন বাস ড্রাইভার হয়ে ইন্ডিয়া থেকে এসে তিনি বাস ড্রাইভ করে করে স্কুলে তার সাদিক খান সহ তার সন্তানদেরকে লেখাপড়া করাইছেন। কিন্তু তার কি কোনো উদ্দেশ্য ছিল তার সাদিক খান একটা মানে একজন বড় লোক হবে, একটা পলিটিশিয়ান হবে, এরপরে মেয়র হবে? অবশ্যই না। তো যদি একজন বাস ড্রাইভারের সন্তানই পর্যন্ত আগাইতে পারে, তাহলে আমরা যারা বিভিন্ন অফিসিয়াল জব আছি এবং প্রফেশনাল এই লাইনে আমরা কাজ করতেছি, আমাদের যেগুলো সন্তান আছে তারা যদি এগিয়ে আসে, ইনশাল্লাহ সাদিক খান থেকে আরো বড় লিডার হতে পারবে ইনশাল্লাহ। এটা হওয়া উচিত। এইভাবে করে যদি আমাদের বাচ্চারা আগায়, তাইলে একটা অমুসলিম দেশে আমার বাচ্চা, আপনার বাচ্চা আমেরিকা যদি সে আগায়, এটা আমাদের জন্য একটা অত্যন্ত বড় ধরনের গৌরব। সেই গৌরব যদি তারা অর্জন না করতে পারে, তাহলে আমরা এইসব দেশে আসার অত কোনো অর্থ নাই। তা মুখ্যত আপনি কইতা চাইরা যারা এদেশের নতুন প্রজন্ম বড়, তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হইতো, আর সাথে একটা লোকাল পলিটিক্স করতো। লোকাল পলিটিক্স করার কারণে আজকে দেখ আপনার সুনাক হেও দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার। তো আপনি কইতাছে এরা ফিউচারের জন্য আমরা দ্বারা দরিয়া রাখতাম পারি, ইনশাল্লাহ টুডে টুমরো কোনো না কোনো মুসলমান এই দেশের প্রাইম মিনিস্টার হইব। আর থ্যাংক ইউ। 24 ঘন্টা আপনি কইতে গেলে দিনের কাজের লগে জড়িত। আচ্ছা, আপনার অবসর সময় কি লেখা টাইবা? জাযাকাল্লাহ খায়রান। শেষ কথাটা যেটা আপনি প্রশ্ন করেছেন, আমার অবসর সময় আমি একটা কাজ করে কাটাই। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আমি কিছু লেখালেখি করি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি প্রায় 25টা বই এ পর্যন্ত মানে লেখা সম্ভব হয়েছে। ও মাশাআল্লাহ, আপনি 25টা বই কয়েকটা কবি দেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেকেন্ড যেটা আমি টাইম কাটাইতাম আগে, সেটা ছিল আমার সন্তানদেরকে সময় দিতাম, ওদের ইসলামিক পড়াশোনার কাজকর্মের ব্যাপারে আমি হেল্প করেছি। এছাড়া তো স্কুল কলেজের ব্যাপারে তো আমার মোটামুটি একটা কন্ট্রিবিউশন ছিল, এবং এইসব কাজে স্পেশালি আমার ওয়াইফের কন্ট্রিবিউশন অনেক বড়। মাশাআল্লাহ, উনি স্কুল থেকে আনা নেওয়া থেকে শুরু করে, বাড়িতে টিউশনি থেকে শুরু করে, মানে যা কিছু একটা বাচ্চাদের জন্য মায়ের পক্ষ থেকে দরকার, তিনি সব কাজ করেছেন। আমাকেও তিনি অনেক সহযোগিতা করেছিলেন ওই সময়। আচ্ছা, আপনার প্রধান শখ কি? আমার প্রধান শখ হচ্ছে ইমামতি করা। আলহামদুলিল্লাহ, ইমামতি করা। এই শখ অনুযায়ী যে জব পাইছি আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট আমি ফিল করি। যদিও আমার পক্ষ থেকে আরো বেশি সময় দেওয়া দরকার ছিল, হয়তো আমি সেটা পারছি না, আমার ব্যক্তিগত
কিছু কিছু সমস্যা আছে বা ব্যক্তিগত উইকনেস আছে, কিন্তু এটা আমার শখের সাথে গিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। দর্শক হলে আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পাইছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুনিয়া আখেরাতে আল্লাহ আপনার খায়ের বরকত দান করুক ও দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনি নিউ ইয়র্ক থেকে এত কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছেন, এসে আমাদের কাছ থেকে সময় নিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা নিউ ইয়র্কবাসী একজন প্রবীণ সাংবাদিক যার নাম আমরা শুনেছিলাম অনেক আগে, খলকু কামাল সাহেব, আজকে আপনাকে ওয়েলকাম করার তৌফিক হয়েছে, এই জন্য আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনার ভিউয়ারদেরকে, ভাইদেরকে, বোনদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে এতক্ষণ শরীক ছিলেন। আসুন দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই শোনা এবং আমল করা, এবং বিশেষ করে জিলহজ মাস এখন চলছে, এই জন্য আমরা তাসবিহাত পড়তে, বিশেষ করে যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে হজের টাইম আসতেছে এবং হজের দিন, আরাফার দিন হবে, প্লিজ এই দিন আপনারা আপনাদের জন্য এবং আমাদের জন্য খাস করে দোয়া করবেন। যত হাজী সাহেব হজে গিয়েছেন ছুটি নিয়ে, সবাইকে আমরা আল্লাহ ওয়াস্তে দোয়া করে যেন ওনাদেরকে আল্লাহ সুস্থতার সাথে রেখে হজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আপনাকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।